নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটি হলো বৃশ্চিক। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শত্রু নিয়ে মূলত আমরা আলোচনা করব, অ্যান্ড ইট ইজ ভেরি প্র্যাকটিক্যাল। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনচক্রে প্রচুর শত্রুতার মুখবর্তী হতে হয়। বিভিন্ন রকমভাবে শত্রু সমস্যা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনচক্রকে প্রভাবিত করে। আজকে আমরা আলোচনা করব সেই শত্রুদের নিয়ে। আজকে আমরা পর্যালোচনা করব সেই শত্রুদের নিয়েই, যে যারা প্রতিনিয়ত ক্রমাগত আপনার সাথে শত্রুতা করে চলেছে, তবে পারছে কি সব ক্ষেত্রে হয়তো ক্ষতিও করতে পারছে না। চলুন আজকে আলোচনা করি বৃশ্চিকের শত্রু ভাগ্য নিয়ে। তবে আমি বারবারই বলি, প্রত্যেক রাশির ক্ষেত্রেই আমি বলি যে শত্রুকে চিহ্নিত করতে হবে। আগে শত্রুর ক্লাসিফিকেশন দরকার। আপনি নিশ্চয়ই জানেন যে আপনার কিছু হ্যাবিটও আপনার জন্য ভালো নয়, তাহলে সেগুলোও আপনার শত্রু। তাই তাদেরকে আমরা বলছি আভ্যন্তরীণ শত্রু বা ইন্টারনাল এনিমি। তার সাথে থাকছে এক্সটার্নাল এনিমি, বা যারা হচ্ছে আপনার সাথে বাহ্যিকভাবে শত্রুর ন্যায় আচরণ করছে। তবে এই বাহ্যিক শত্রু কিন্তু দু ধরনের, একটা 6th হাউস, একটা 12th। 6th হাউস অর্থাৎ ওপেন এনিমিটি করছে, যারা ওপেনলি আপনার সাথে শত্রুতা করছে, হয়তো পারবে না, জয়ী হতে পারবে না, বাট করছে শত্রুতা। অ্যান্ড সেকেন্ড হচ্ছে সিক্রেট এনিমি। আমি বলি সাপের থেকেও ভয়ানক হচ্ছে সিক্রেট এনিমি, যারা গোপন শত্রু। যারা সাপ তো তাও একরকম, অ্যান্টিভেনাম হয়তো কিছু কিছু ক্ষেত্রে ইউজ করা যায়, কিন্তু যারা গোপন শত্রু তারা তাদের থেকেও বেশি বিষধর। আমরা আইডেন্টিফাই করব যে কেন স্করপিওর বৃশ্চিক রাশির শত্রু তৈরি হয়। আগে আমাদের 6th হাউসকে বুঝতে হবে। আপনার 6th হাউস মেষ রাশি, তাহলে আপনার ভাবনা চিন্তা নতুন নতুন ধরনের, আপনার অ্যাক্টিভিটি নতুন নতুন ধরনের, যে কারণে শত্রু বাড়ে। আপনার স্পষ্টবাদিতা, একদম ডিরেক্টলি কথা বলে ফেলা, ভুল করেছে একদম সামনে বলবো ভুল করেছে, শত্রু বাড়ে। আপনি যদি মানুষকে প্রতিবাদ করেন, যারা প্রতিবাদী চরিত্র হয়, আমরা সিনেমাতেও দেখেছি বিভিন্ন সময়, তাদের উপরে অ্যাটাকটা সব থেকে বেশি আসে। রাজা তোর কাপড় কোথায়, এই কথাটা যে মানুষগুলো বলবে, তাদের উপরে কি আসবে? খাড়ার ঘাত, প্রতিঘাত, সমস্যা, জটিলতা। এটা তো স্বাভাবিক। বৃশ্চিক কিন্তু এমন শ্রেণীর, সেই নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতায় ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে যে শিশুটা ঘুমিয়ে পড়েছিল, বৃশ্চিক অনেকটা তাই। কারণ বৃশ্চিক সোজা কথা সোজাভাবে বলে, তার মধ্যে ঘোরপেচ নেই। আপনি যা ভাবলেন বৃশ্চিক বলে দেবে। বৃশ্চিকের মুখ যেন কোথাও যেন গিয়ে বলার জন্য রেডি। বাট বৃশ্চিকের এই গুণ বৃশ্চিককে বাহ্যিক শত্রুর মুখবর্তী তৈরি করে দেয়। বৃশ্চিকের প্রচুর স্কিল থাকে, বৃশ্চিকের মধ্যে কিছু গুপ্ত প্রতিভা থাকে, সুপ্ত প্রতিভা থাকে, যে প্রতিভাগুলোকে বৃশ্চিক বিকশিত করতে পারে। যে কারণে বৃশ্চিক যেখানে কাজ করে, ব্যবসা হোক, চাকরি হোক, সেলফ প্রফেশন হোক, সফলতার সাথে কিন্তু বৃশ্চিক এগিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু বারংবার তার জীবনে অন্তরায় আসে, বারংবার তার জীবনে ডিস্টারবেন্স আসে, বারংবার তার জীবনে শত্রুতার জায়গা তৈরি হয়। অ্যান্ড ইট ইজ ভেরি প্র্যাকটিক্যাল। আমরা বারংবার দেখেছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পজিটিভিটির জায়গা কিন্তু তৈরি করতে হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রা কিন্তু আরো বেশি তৈরি করার চেষ্টা করতে হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই যে শত্রু, সোকল্ড বাহ্যিক শত্রু, সেটা কিন্তু হিউজ। আমরা তুলার ক্ষেত্রে দেখেছিলাম 30-70 বা 40-60। ওপেন এনিমি ছিল কম, বাট মোটামুটি 30-40%। সিক্রেট এনিমি ছিল অনেক বেশি। আর বৃশ্চিকের ক্ষেত্রে 95%-এর বেশি হচ্ছে সিক্রেট এনিমি। মঙ্গলের জাতক বা জাতিকা, তার এনার্জি আলাদা লেভেলের, তার কথাবার্তার ক্ষমতা আলাদা লেভেলের, তার ভুল আইডেন্টিফাই করে দেওয়ার ক্ষমতাটা আলাদা লেভেলের, এন্ড দ্যাট ইজ ভেরি ট্রু। আমরা বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু বারংবার লক্ষ্য করতে পারি এই ধরনের প্রভাব। শত্রুতা, গুপ্ত শত্রুতা, সিক্রেট এনিমি, গোপন শত্রুতা, ওপেন এনিমি, সম্মুখ শত্রুতা, সমস্ত কিছুর মধ্যে দিয়েই বৃশ্চিককে পথ চলতে হয়। আর বৃশ্চিকও খুব বোকা। যখন সে রিয়েলাইজ করে শত্রুতা করছে, অনেকে কি করবে, শত্রু দমন করার চেষ্টা করবে। বৃশ্চিক প্রথমে তা করে না। বৃশ্চিক প্রথমে ঠিক আছে, পরে দেখি না কি করে। কিন্তু একটা টাইপের পর না, তখন আর দেখা দেখির সময় থাকে না, তখন আর অপশন থাকে না।
এটা বৃশ্চিকের সাথে একাধিকবার হয়। এই প্রবলেমটা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা একাধিকবার ফেস করেন। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড যে বৃশ্চিক রাশির শত্রু যখন আইডেন্টিফাই হয়ে গেল, সেই মানুষ থেকে দূরে থাকতে হবে। এই কারণে দেখবেন বৃশ্চিকের বেশি বন্ধু থাকে না, খুব সিলেক্টিভ বন্ধু। আর সিলেক্টিভ বন্ধুর মধ্যেও বৃশ্চিক শত্রুতা পায়। এমনি শত্রুতার জায়গা বৃশ্চিকের সব থেকে বেশি থাকে আমরা দেখেছি, এবং কিছু কিছু ক্ষেত্রে বৃশ্চিকে কিন্তু রিভেঞ্জফুল হয়ে যায় মেন্টালি। বাট অনেক ক্ষেত্রে আমি দেখেছি মুখে অনেক কিছু বলে দিল যে না আমাকে ক্ষতি করেছে, আমিও ছেড়ে দেব না। আলটিমেটলি গিয়ে সেই এনার্জি হয়তো মনে রাখে, রিভেঞ্জ নেওয়ার মানসিকতাও রাখে, কিন্তু প্র্যাকটিক্যালি খুব কম। এই কারণে অনেক বৃশ্চিককে বেশ খতরনাক ভাবে, না বৃশ্চিক মানেই একটা খারাপ কিছু, ডেফিনেটলি না। বৃশ্চিক বলে অনেক কিছু। আপনি দেখবেন আপনার বাড়িতে যদি কোনো বৃশ্চিক রাশির সন্তান থাকে, বৃশ্চিক রাশির ছেলে মেয়ে কোনো পরিচিত থাকে, দেখবেন সে মুখেই মারিতঙ্গজ, একদম মুখেই সে বিশাল কিছু বলে দেবে, বিশাল ভাইবস তৈরি করে দেবে, বাট প্র্যাকটিক্যালি বৃশ্চিক কারোর ক্ষতি করতে পারে না। বৃশ্চিকের এটা আমি বলবো প্লাস পয়েন্ট বা নেগেটিভ পয়েন্ট, আমি জানি না কি ভাষায় বলবো, বাট ইট ইজ ভেরি প্র্যাকটিক্যাল। বৃশ্চিক চাইলেও কারোর কিন্তু ক্ষতি করতে পারে না, হয়তো পরিকল্পনার মধ্যে আনে বা ভাবে। ইটস ভেরি ট্রু, অনেক ক্ষেত্রে আমি দেখেছি, বা অনেক ক্ষেত্রে হয়তো ভাবেও না, বাট ক্ষতি প্র্যাকটিক্যালি বৃশ্চিক কিন্তু করতে পারে না। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সিক্রেট এনিমির মধ্যে প্রচুর সমস্যা আছে রিলেটিভস থেকে। বৃশ্চিকের যতটা না ফ্রেন্ডশিপ জনিত প্রবলেম, তার থেকেও রক্তের সম্পর্ক থেকে বেশি সমস্যা আসে, বন্ধু থেকে বেশি সমস্যা আসে, রক্তের সম্পর্ক থেকে প্রচুর সমস্যা আসে। একদম অ্যাটাচমেন্ট, রক্তের সম্পর্ক রয়েছে, বন্ধু মানসিকতার সাথে মেশে বা সাপোর্ট করে, বিভিন্ন পরামর্শ দেয়, সেই মানুষগুলোকে দেখুন তারা হয়তো আপনার জন্য ফাঁদ পেতে বসে আছে। বৃশ্চিকের ক্ষেত্রে এটা হয়। বৃশ্চিকের ক্ষেত্রে আমরা প্রচুর শত্রু দেখি। জীবন চক্রে বৃশ্চিক যত শত্রু পায়, হয়তো অনেক রাশি ওরকম ভাবে শত্রুতা পায় না। কারণ অফিসে বৃশ্চিকের বসের সাথে সম্পর্ক অনেক ক্ষেত্রে আমরা দেখি খারাপ থাকে। অনেক ক্ষেত্রে বসের সাথে সম্পর্ক ভালো হলে বৃশ্চিকের কলিগরা সেটা মেনে নিতে পারে না, বসের কারণে নানা রকম কান ভাঙাই দেয়। এমনিতেই সাধারণত ডিস্টার্ব হওয়ার টেন্ডেন্সি বেশি, তারপরে যদি আবার কান ভাঙানি থাকে, ইট উইল বি এ গ্রেট মিস্টেক। এটা একটা বড় সড় সমস্যাকে রিপ্রেজেন্ট করে। অ্যান্ড প্র্যাকটিক্যাল, ইট ইজ ভেরি প্র্যাকটিক্যাল। আমরা বৃশ্চিকের ক্ষেত্রে এই ধরনের বিষয়বস্তুগুলো একাধিকবার কিন্তু লক্ষ্য করি, একাধিকবার কিন্তু বৃশ্চিক রাশির জীবনচক্রে এই বিষয়গুলো, এই ঘটনাগুলো কিন্তু ঘটতে থাকে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আমরা পার্সোনাল লাইফে শত্রু দেখি, বিশেষ করে ইনলজ রিলেটেড শত্রু প্রচুর থাকে। ইভেন অনেক সময় বৃশ্চিককে বিনা কারণে বদনাম করানোর চেষ্টা করা হয়। ধরুন বৃশ্চিক একটা খারাপ কাজ করেনি, কিন্তু বৃশ্চিককে দোষ দেওয়া হলো, এবং খুব আশ্চর্যের বিষয় অনেকে সেই বিষয়টা মেনেও নিলেন যে না হ্যাঁ বৃশ্চিক এই নেগেটিভটা করেছে, বা এই রাশির জাতক জাতিকারা এই খারাপ কাজটা করেছে। বৃশ্চিক রাশির গুপ্ত শত্রু প্রচুর, ওপেন এনিমিও প্রচুর। গুপ্ত শত্রুর পার্সেন্টেজ আমি 95 দিলাম, বাট ওপেন এনিমি কিন্তু আছে। কারণ বৃশ্চিক সরাসরি বলে না, আপনি নিজেও জানেন কারা কারা আপনার শত্রুতা করে, বাট আপনি উদাসীন বিষয়টা নিয়ে। কিছু কিছু ক্ষেত্রে তো প্রচন্ড উদাসীন। বা আমি আবার এটাও দেখেছি যে বৃশ্চিকের ভাই বা বোন, নিজের রিলেটিভস, মানে তার থেকে আর পরমাত্মীয় কেউ নেই। স্বাভাবিক, তার থেকে পরমাত্মীয় হয় না। তারা একটা সার্টেন টাইমের পর, পুষ্টিরস পাওয়ার পর, বৃশ্চিকের সাথে শত্রুতা শুরু করে দেয়। বৃশ্চিকের সাথে নানা রকম জটিলতা তাদের জীবনচক্রে চলে আসে, তারা বৃশ্চিককে সহ্য করতে পারে না। একটা সার্টেন টাইমের পর বৃশ্চিকের নামে কুৎসা রটানো থেকে শুরু করে নানাবিধ বিষয় বারংবার আমরা দেখেছি চলে আসে, তৈরি হয়ে যায়। প্র্যাকটিক্যালি তৈরি হওয়ার সম্ভাবনা বা সংযোগ থাকে। ইট ইজ ভেরি কনফার্ম, এটা বৃশ্চিকের ক্ষেত্রে ঘটে। দেখুন, যা রটে তার কিছু না কিছু ঘটে। বৃশ্চিকের শত্রু বেশি, অ্যান্ড ইট ইজ ভেরি কনফার্ম। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমরা দেখেছি অনেক ক্ষেত্রে শত্রুতার কারণে জব ল্যাক হওয়া, চাকরি চলে যাওয়ার টেন্ডেন্সি আমরা পাই। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এতটাই সিক্রেট এনিমি বা গোপন শত্রু থাকে, যার সাথে বন্ধুর মতো মিশলেন তারা ক্ষতি করলো, যার দোকান থেকে আপনি জিনিস নিচ্ছেন সেই একটা সময় আপনার নামে বদনাম ছড়াচ্ছে। এই বিষয়বস্তুগুলো আমরা বৃশ্চিকের ক্ষেত্রে দেখতে পাই। এরকম বিষয়ও ঘটে, ভাবলে অবাক লাগে, এরকম বিষয়বস্তুও বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনচক্রে ঘটে, তাই না? এটা এটা আশ্চর্যের বিষয়, এটা ভাবার বিষয়, এটা চিন্তার বিষয়।
আমি কার্যত মনে করি যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দেখুন প্রবলেমহীনভাবে তো মানুষ বাঁচে না। জীবনচক্রে প্রবলেম থাকবেই, সমস্যা থাকবেই, সমস্যা নিয়েই জীবনচক্রে চলতে হয়, এটা স্বাভাবিক। তবে কোথাও যেন গিয়ে আমরা এমন কিছু প্রবলেম জীবনচক্রে পাই, এমন কিছু সমস্যা জীবনচক্রে আসে যেগুলো নিয়ে সত্যি কয়েকবার ভাবতে হয়। বৃশ্চিকের বাহ্যিক শত্রু নিয়ে আমরা আলোচনা করলাম, এবার ইন্টারনাল বা আপনি আপনার কিভাবে শত্রুতা করছেন সেটা একটু বুঝুন। আপনার বেশ কিছু দোষ ত্রুটি আছে যেটা নিয়ে আমি বিগত ভিডিওতে একটা সিরিজে আমি আলোচনা করেছি যে বৃশ্চিকের দোষ ত্রুটি কোথায়। আজকে বৃশ্চিক টেম্পারমেন্ট দেখেন, কিছু কিছু ক্ষেত্রে অত্যন্ত আপনি অ্যাগ্রেসিভ হয়ে যান, রিজিডিটি আপনার মধ্যে চলে আসে, এবং যতটা না আপনি নেগেটিভ করবেন তার থেকে আপনি নেগেটিভ বলেন। এটা একটা নেগেটিভ কম্বিনেশন। ডেফিনেটলি আপনি চুপ থাকুন না। যখন আপনি দেখছেন সমস্যা হয়েছে, আপনার পছন্দ মতো কিছু একটা হয়নি, বা কেউ একজন বা কোনো একজন ব্যক্তিবর্গ আপনার শত্রুতা তৈরি করার চেষ্টা করেছে, আপনি চুপ থাকুন, আপনি নিজেকে কন্ট্রোল করুন। আপনার ভাষাবোধ, আপনার কথার কারণে বহু শত্রু তৈরি হয়। আপনার অতিরিক্ত সাপোর্ট করার নেচার কারণে বহু শত্রু তৈরি হয়। একটা মানুষ আরেকজন মানুষের উপরে অন্যায় করছে, আপনি দেখলেন অফিসে আপনার বস আপনার কলিগকে অন্যায় করছে, সেই কলিগই যে কলিগ কিছুদিন আগে আপনার নামে কিছু একটা নালিশ করেছিল। আপনি যখন দেখছেন তার সাথে অন্যায় হচ্ছে, আপনার তো সেই মানুষটিকে সাপোর্ট করার দরকার নেই না, আপনি দেখছেন অন্যায় হচ্ছে, আপনি সাপোর্ট করবেন, তাহলে তো প্রবলেম আসবে। তাহলে প্রবলেম আপনার আসবে না কার আসবে? তাহলে শত্রুতা আপনার সাথে তৈরি হবে না কার সাথে তৈরি হবে? তার মানে বৃশ্চিকের শত্রু কিছু কিছু ক্ষেত্রে বৃশ্চিক নিজের কিছু কোয়ালিটি, নিজের কিছু মেন্টালিটির কারণে প্রচুর 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 প্রবলেম বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনচক্রে আসে। প্রচুর 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 সমস্যা বৃশ্চিক রাশির জীবনচক্রে আসার সম্ভাবনা কিন্তু থাকে। অ্যান্ড এই বিষয়টিতে বৃশ্চিককে সচেতন হতে হবে। তার সাথে সাথে তিনটে কাজ করতে হবে। ফার্স্ট অফ অল, আপনার থার্ড হাউস কোন রাশি? আপনার থার্ড হাউস হচ্ছে মকর রাশি, দশম ঘর। আপনার কর্মের প্রতি ফোকাস আরো বাড়াতে হবে, রিজিডিটি আনতে হবে কর্মের ক্ষেত্রে, যে না এটাই করব। পরিবর্তনশীলতা আপনার জন্য খারাপ। কমিউনিকেশন আপনি করুন, ভালোভাবে করুন, সবার সাথে কমিউনিকেট করার দরকার নেই, সিলেক্টিভ কমিউনিকেশন করুন। যাকে পছন্দ হচ্ছে না তার সাথে জোর করে বন্ধুত্ব রাখার দরকারই নেই। দ্বিতীয়, আপনার ফিফথ হাউসকে এনহান্স করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে ত্যাগ করতে হবে, কিছু কিছু ক্ষেত্রে চুপ থাকতে হবে, কিছু কিছু ক্ষেত্রে বাড়ি চলে আসতে হবে। ফিফথ হাউস থেকে এগুলো আমরা দেখি না, বাট আপনার ফিফথ হাউস কালপুরুষের রাশি চক্রের দ্বাদশ রাশি, মীন রাশি। মীনের কিছু কিছু কোয়ালিটি আপনি অ্যাচিভ করুন, কিছু স্কিল জেনারেট করার চেষ্টা করুন। কিছু কিছু ক্ষেত্রে হয় কথা না বলুন, অথবা বললে যেন মিষ্ট কথা হয়, সেটা খেয়াল রাখুন। এবং আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, সেটি হলো সোশ্যাল কাজ করা, কিছুটা স্পিরিচুয়ালিটি, অকাল্টিজমের সাথে যুক্ত হন। বৃশ্চিক কালপুরুষের অষ্টম রাশি, তাই আমি বৃশ্চিকে বারবার বলি যে কিছু অকাল্ট, কিছু স্পিরিচুয়ালিটি, কিছু মন্ত্র, কিছু চ্যান্টিং, বা আপনি যে ধর্মেরই হোক না কেন, আপনার ধর্মের সাথে কানেকশনটাকে এনহান্স করুন। এখানে আমি গোড়ামি করতে বলছি না, বাট আমি বলছি একটা প্রসেসের মধ্যে থাকুন, যাতে আপনার মাইন্ডটা কন্ট্রোল হতে পারে। সমাজ সেবামূলক কাজে যুক্ত থাকুন, এনজিওর সাথে যুক্ত থাকুন, অনেক পজিটিভিটি বাড়বে। তবে এরপরে আমি আরো কিছু স্পিরিচুয়াল বিষয় আপনাদের সাথে শেয়ার করব, সেটা আজকে হয়তো সম্ভব হবে না, অন্য কোনো একটা ভিডিওতে আমরা ডেফিনেটলি আলোচনা করব। আজকে যেগুলো বললাম সেগুলো আপনার কেমন লাগলো, কতটা আপনার জীবন চক্রের সাথে অ্যাটাচমেন্ট হলো এই কথাগুলোর, এবং প্র্যাকটিক্যালি সবার প্রথমে কবে বুঝেছিলেন শত্রু এসেছে, কিভাবে এসেছে, জানাতে পারেন আমাদের কমেন্টের মাধ্যমে। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।